আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নারিকেল দুধ পুলি পিঠার রেসিপি। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ চালের আটা নিয়েছি আর সাথে নিব কুর্নি করে রাখা নারিকেল। এটা আমি গুড় দিয়ে কুর্নি মেখে নিয়েছি। এখানে আমি কড়াইয়ে পানি গরম দিয়ে হাফ চা চামচ লবণ দিলাম আর সাথে কিছুটা তেল। এই পানিটা ফুটে আসলে আমি আটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিব যেন আটাটা ভালোভাবে হয়। এই যে আমার আটার কাওয়া রেডি। এখন আমি এটা একটা পিড়ি বেলুনের মধ্যে রুটির মতো করে বেলে নিব। অবশ্যই রুটিটা একটু বড় সাইজের, একটু মোটা হতে হবে। এরপরে এরকম একটা গোল গ্লাস বা মগ বা বাটি দিয়ে আপনার সাইজ মতো কেটে নেবেন। আমি কেটে নিচ্ছি এবং ভালোভাবে দেখলে আপনারাও পারবেন। যে কেটে নেওয়া রেডি। এখন এর মধ্যে আমি নারকেল কুর্নি ঢুকিয়ে দিয়ে চতুর্পাশ থেকে চাপ দিয়ে নেব। চাপ দেয়া হয়ে গেলে এক পাশ থেকে আস্তে হালকা হালকা করে মুড়ে নিব যেন সুন্দর একটা শেপ তৈরি হয়। এই তো একটি ডিজাইন দেখালাম। আবার সেম ভাবে আর একটি চতুর্পাশে মুড়ে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে আপনার হালকা করে চাপ দিবেন। ঠিক এভাবে দেখবেন তাতে খুব সুন্দর একটা লুক চলে আসবে। এভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি। এই যে বেশ কয়েকটা পিঠে আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন একটি পাত্রে আমি পানি গরম করতে দিয়েছি। এখানে হালকা গরম হয়ে আসলে এরকম একটা ফুটো ফুটো ছাঁকনি দিয়ে আমি পিঠেগুলো ভাপাতে দেব। সবগুলো পিঠে দেয়া হয়ে গেলে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব যেন ভাপটা খুব ভালোভাবে লাগে। অপরদিকে আমি এপাশে দুধ গরম করতে দিয়েছি 1 লিটার পরিমাণ। এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু কম দিব কারণ আমি শেষের দিকে গুড় অ্যাড করব। যে হালকা গরম হয়ে আসলে গুড়টাও দিয়ে দিব। এরপর দিয়ে দিলাম ছোট এলাচ, দারচিনি। এদিকে আমি পিঠেটা একবার উল্টে দিব। পিঠেটা উল্টানো দিচ্ছি, দিয়ে আবার পুনরায় ঢেকে দিলাম। এরকম করে 10 মিনিটের মতো রাখবো। পাশে দুধটা জাল হয়ে আসছে, দুধটা বলক দিয়ে উঠছে। দুধটা মোটামুটি একটু ঘন হয়ে আসলে আমি এর মধ্যে পিঠেগুলো অ্যাড করব। এই যে আমার দুধটা গরম হয়ে আসছে, এক এক করে আমি পিঠেগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে মাঝখানে আমি নারিকেলটা অ্যাড করে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারবেন, না চাইলে নাই। ভালোভাবে নেড়ে চেড়ে আমি নারিকেলগুলো দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। সারা রাত রাখার পর এই যে সকালবেলা আমি দেখলাম এই লুকটা। আপনারা ঠিক এভাবেই তৈরি করবেন, খেতে বেশ টেস্ট লাগবে। যত রাখবেন দুধ পিঠে তত মজাদার হবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন।